আমরা একটা সময় জানতাম যে খেলাধুলা মানে হইতাছে ক্রিকেট, ফুটবল, হ্যাঁ, আর আরও আগে জানতো কাবাডি, এরপরে ব্যাডমিন্টন, এগুলাই। আসলে ই স্পোর্টস যে একটা ব্যাপার আছে, যে এখন আপনার মোবাইলের মাধ্যমে ঘরে বসে যে সারা বিশ্বের সাথে গেম প্লে করা যায়, এটা আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এবং এই জিনিসটা ডে বাই ডে এতটাই ডেভেলপ হচ্ছে যে এটা বাংলাদেশ বলেন সারা তথা সারা বিশ্বের জন্য এটা একটা মানে আলোড়ন সৃষ্টি করবে খুব শীঘ্রই, ইতিমধ্যে করেও ফেলছে। বলবো যে আগে সিলেক্ট করতে হবে যে কোনটা ম্যান্ডেটরি, পড়ালেখাটা ম্যান্ডেটরি, সো সেটা আগে করতে হবে। পাশাপাশি বিনোদনের জন্য এখন আপনি বলতে পারবেন আপনি বাইরে বের হলে কয়টা মাঠ খুঁজে পান? আমরা আমরা মানে কি বলে 1990-তে যখন 90 দশক বলা হয়, ওই টাইমটাতে আমরা ঘর থেকে বের হলে মাঠ পাইছি। এখন কি মাঠ আছে? কয়টা মাঠ পান? এখন ছেলে পেলে খেলবে কোথায়? তারা ঘরে বসে এই গেম প্লেটা করে। তো সেটার মাত্রা রাখতে হবে, লিমিট রাখতে হবে। আপনার তো সেই স্পেস নাই যে আপনি তাদেরকে আগের মতো গেম প্লে করতে দিতে পারতেছেন। সো তারা মোবাইল একটা ভালো ডিভাইস পেলে তারা ভালো কিছু করতেছে, খেলতেছে, এটা আমি মনে করি ভালো। এবং এটা অবশ্যই তাদের মাথায় রাখতে হবে যে আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খেলবো, অ্যাডিক্টেড হওয়া যাবে না কোনো কিছুতেই না। এখানে মানে এই বিষয়টাই খুব একটা মানে কষ্টের আজকে আমার কাছে, যে বাংলাদেশ, একে তো আপনার বাংলাদেশ থেকে দুটা টিম গেছে, আপনারা জানেন, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ইতিমধ্যে বিশ্ব দরবারে, কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে এবং সেখানে সবাই দেখছে, অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। এখন তারা যদি আজকে ফাইনালে খেলতে পারতো, এটা অবশ্যই অবশ্যই আমাদের জন্য অনেক মানে একটা সুখের বিষয় হতো, গর্বের বিষয় হতো। এবং তারা যে ওখানে পার্টিসিপেট করতে পারছে, এটাই অনেক কিছু। বাংলাদেশ থেকে এই প্রথম এরকমভাবে যে একটা পার্টিসিপেট করছে, এটা অনেক বড় কিছু একটা। আচ্ছা, আজকে আমাদের যে ন্যাশনাল ওয়াচ পার্টিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের ফ্রি ফায়ারের যে ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনাল, যেটা ওটা আমাদের ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। ওটার প্রাইস পুল হচ্ছে 12 কোটি প্লাস টাকা। এবং ওইটার যে ফাইনাল ম্যাচটা হচ্ছে, ওখানে বাংলাদেশেরও দুইটা টিম গিয়েছিল। তো তারা আমাদের দুর্ভাগ্যবশত তারা ফাইনালে যাইতে পারে নাই। তো বিশ্বের অন্যান্য দেশের 12টা টিম আজকে ফাইনাল খেলতেছে। এবং বাংলাদেশের আইসিসিএলে আমরা এইখানে যে আয়োজনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে ওখানের ফাইনালের যে ওয়াচ পার্টিটা, সেটা মানে ওখানে যে খেলাটা হচ্ছে, এটা আমরা এখানে দেখাচ্ছি আর কি। এটাই জীবনের সব আয়োজন এখানে একসাথে করতে পেরে ম্যানগ্রোভ স্পোর্টসের এটা আয়োজন করতেছে, ম্যানগ্রোভ স্পোর্টস থেকে। এবং ফ্রি ফায়ারের যে ইনভেস্ট এখানে আসতেছে। এবং সর্বোপরি হচ্ছে কি, এই গেমটা বিদেশি গেম, এবং এরা যদি বাংলাদেশে যত বেশি ইনভেস্ট করবে আমাদের জন্য অতই লাভজনক। এই যে ওয়াচ পার্টিটা করতেছে, আমরা যে হলটা ভাড়া নিছি তাদের টাকা দিয়ে, দ্যাটস মিন বাইরের টাকাটা আমাদের দেশে কিন্তু ঢুকতেছে। তো এভাবে বিভিন্নভাবে কিন্তু বাইরের টাকাটা ঢুকতেছে আমাদের বাংলাদেশে। এবং আজকে যে এই আয়োজনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে কিছুই না। ইন্দোনেশিয়ার আয়োজনটা আপনারা ভিতরে যদি দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এত বড় ইন্ডাস্ট্রি স্পোর্টসের, সেটা যদি বাংলাদেশে আমরা বিপ্লব ঘটাইতে পারি, এর থেকে আর বড় কিছু হবে না। আমাদের যে রেমিটেন্স বলেন, আমাদের যে স্পোর্টসের যোদ্ধারা বলেন, সবাই একতাবদ্ধ হয়ে যেভাবে মাঠে নামছে বর্তমানে, সবাই যেভাবে সজাগ। এবং এই আমাদের কিছুক্ষণ আগে যে ছোট একটা বাচ্চা, ও কিন্তু বলছে যে পার্ট টাইম এটা নিতেছে। কিন্তু তো আমরা যদি পার্ট টাইম কিছু করে যদি বাংলাদেশের রেমিটেন্স আনতে পারি, এবং বাইরের কোম্পানির, এটা জাস্ট এ গেম, খেলা, এই খেলার মাধ্যমে যদি আমরা রেমিটেন্স পাই, প্রাইজ পুল পাই, এটা তো আমাদের জন্য ভালো। এবং বাংলাদেশের বাইরে দুইটা টিম যে খেলতে গেছে, তারা ফাইনালে উঠতে না পারার পরেও তারা হিউজ পরিমাণে একটা কিন্তু রেমিটেন্স নিয়ে দেশে তারা ব্যাক করবে। গভর্নমেন্টের বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তারা স্পোর্টস ফেডারেশন গঠন করতে যাচ্ছে। এবং এই ফেডারেশনের আন্ডারে আমাদের বিভিন্ন গেমগুলো থাকবে। এবং এখানে যারা স্টেক হোল্ডার আছে বা যারা সামনের ফেডারেশনের কমিটিতে আসবে, তাদের কাছে একটাই আবেদন থাকবে যে সব কিছু যেন সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হয়। ফ্রি ফায়ারের প্রতি বছর 4টা থেকে 5টা টুর্নামেন্ট হবে বড় বড়। এবং এই 4-5টা টুর্নামেন্টই আমরা যেভাবে ফুটবল, ক্রিকেটের মতো বড় বড় আয়োজন দেখি, ওর থেকে বড়ভাবে আমাদের করার প্ল্যান আছে। আজকে আমি কসপ্লে করছি একজন ক্যারেক্টারের, অ্যানিমে ক্যারেক্টারের। খুবই রিসেন্টলি আমাদের ফ্রি ফায়ারের সঙ্গে নারুটো শিপুডেন অ্যানিমের কোলাবোরেশন হয়, এবং সেখান থেকে আমি ইতাচি উচিয়ার কসপ্লে করে আসছি আজকে। ন্যাশনাল ওয়াচ পার্টিতে এসে অবশ্যই খুব ভালো লাগছে। অ্যান্ড আমি মানে থ্যাঙ্কফুল অনেক আমাদের ফ্রি ফায়ার গেরিনা টিমের প্রতি, তারা এত সুন্দর একটা ওয়াচ পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা মানে খুবই ভালো লাগছে। আসলে ওদের তো বিনোদনের এখন তেমন কিছু নেই। আমরা যেমন ছোটোবেলায় মাঠ পেয়েছি, খেলার সাথীদের পেয়েছি, কিন্তু ওদের এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আমি মাঠ পাচ্ছি না। ঢাকা শহরে কোথাও বাচ্চা খেলতে যাবে এমন কোনো স্পেস নেই।
এখন হয়তো রাত্রেবেলা হয়তো একটু ব্যাডমিন্টন খেলতে পারে, বাট এখন ওদের বিনোদনের কোনো কিছু নেই। তো আমি চাই যখন যে মানুষটা যে বয়সে যেই আনন্দটার উপযোগী, তখন তাকে সেই আনন্দটা উপভোগ করতে দেওয়া উচিত। হ্যাঁ, আসলে সন্তানকে যদি তার সীমাবদ্ধতাটা শেখানো যায় যে তোমার সীমা এখান থেকে এইটুকু, তোমার খেলার সময় এইটুকু থেকে এইটুকু, এবং এই খেলার জন্য তার যদি অন্য কোথাও কোনো প্রবলেম না হয়, ও যদি লেখাপড়ায় অ্যাডমিটিভ থাকে, ওর প্রেয়ার, ওর খাওয়া দাওয়া, ঘুম সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ও ওর লাইফের এই এনজয়টুকু করার অধিকার রাখে আমার মনে হয়। এবং এটা যেন সে মিস ইউজ না করে, যেহেতু ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত হচ্ছে একটা ভয়ঙ্কর একটা সময়, যে সময়টাতেই আর কি বাচ্চারা বিপথে যায়। এই জন্য আমি ওর সাথে এখানে এসেছি। আমি